এই স্টলেতে বিক্রি হচ্ছে ছোট ছোট শিব ঠাকুর, পাথর বাটি, শাঁখ, বিভিন্ন খেলনা। একদম অরিজিনাল শিব বাবা 40 কেজি। কি দাম আছে দাদা? ওটা 10,000 টাকা দাম আছে। এই শিব ঠাকুরটা বসানো আছে, এটা 10,000 টাকা দাম, 40 কেজি ওজন। দাদা আপনারা কোথা থেকে এসেছেন, স্টল দিয়েছেন? ব্যারাকপুরে। আচ্ছা, ওখানেও আপনাদের শপ আছে তাই তো? ব্যারাকপুর থেকে দাদা চলে এসেছেন। এখানে খুব সুন্দর সুন্দর শিবলিঙ্গ আছে, এনি সাইজের এগুলো আছে শিবলিঙ্গগুলো, যার যেরকম প্রয়োজন এখান থেকে এসে নিতে পারবে। শাঁখ রয়েছে, ছোট ছোট টয়েসও রয়েছে, শোরুম আছে। পরে একদিন তোমাদেরকে নিয়ে যাব সেই শো। সামনের মাসে আমার বার্থডে আছে, তো ভাই তার জন্য আমাকে 2টো টি-শার্ট গিফট করলো। তো আমাকে এই ছাতাটা, এই যে ছাতাটা, বৃষ্টি আসছে, বললো দিদিভাই এই ছাতাটা নিয়ে যা, না হলে ভিজে যাবে। ভাগ্যিস দিয়েছিল, তা না রকম মোবাইলটাকে বাঁচাচ্ছি জলের হাত থেকে। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। থ্যাংক ইউ সোনু, ছাতাটা দেবো। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, তাতেই অর্ধেক মানুষ ভিজছে, অর্ধেক মানুষ। জয় ভোলেনাথ। অজস্র দর্শনার্থী তোমরা দেখছো বৃষ্টিতে ভিজে হলেও ফেভারিট কিছু জিনিস, লস্যি, এগুলো কিন্তু পচা লস্যি খেয়ে প্রচণ্ড বিটার এক্সপিরিয়েন্স হলো। বাচ্চাদের মন কাড়ার মতো, চোখ কাড়ার মতো, বায়না করার মতন একটি স্টলেতে এলাম। ভাই বলতে চকোলেট ফাউন্টেন, যেমন দেখা যায় ভীমের ঢোলাকপুরে দেখা যায় চকোলেট ফাউন্টেন, সেরকম তৈরি করে দেখাচ্ছে ভাই। বিয়ে বাড়ি ইভেন্টে কন্ট্যাক্ট নাও, বার্থডেতে কন্ট্যাক্ট নেয়। ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের কাছে শো করে দিচ্ছি। সব সময় এগুলো এক্সপেকটেশনে রাখি, তো এখানে আগে দেখে নাও যে কী ও করে। এরকম বাচ্চাদের সমস্ত কিছু বার্থডে পার্টির জন্য আই হোপ আইডিয়াল। জাস্ট জেলি, এগুলো সব আছে। ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। চকোলেট ফাউন্টেন, মোবাইল নাম্বার 9073147791। আর একবার বলে দিচ্ছি 9073147791। করে ফেরার পথে উল্টোডাঙ্গা স্টেশনে বাড়ি ফিরছি। 5 টাকার মাত্র টিকিট, কিন্তু 5 টাকার টিকিট কিনলে কী হবে, বড় বড় আঁশফলগুলো দেখে জিভে জল এলো। খুব বেশি না, 120 টাকা 300 গ্রাম আঁশফল কিনে নিলাম। কখন ট্রেন আসবে জানি না, জল তেষ্টায় গলা ফাটছে। স্টেশনেরই একটি ছোট স্টল থেকে একটা থাম। আসার সময় পুরো ট্রেনে এসেছি। ওকে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। সারাদিন ঘোরাঘুরি করে এবার রাত্রিবেলায় শোয়ার সময়। হ্যালো ফ্রেন্ডস, কিচেনে চর্বুদা স্পেশাল রেসিপি। দেখে চর্বুদা চিনতে পারছো? এই দেখো, এখন ওল্টানো হয়ে গেছে, সেই জন্য এরকম। কি করে ওল্টাচ্ছি সেটাও একটা করে দেখাচ্ছি। এগুলো রেডি অবস্থায় আমি আজকে এনেছি 700 চর্বুদা। 700 চর্বুদার প্রাইস নিল 160 টাকা। আমি নিয়ে নিচ্ছি, স্মুথলি এটা চলে আসবে, মানে এরকম ভাবে এটা গেঁথে নিয়েছি। এবার এটা বন্ধুরা দেখো, একটা বাটিতে জল চাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ফুটন্ত জল। এই ফুটন্ত জল এটা এরকম ছেড়ে দিলাম। এটাকে এবার আমি কিছুক্ষণ ব্লাঞ্চ করব। যতক্ষণ ব্লাঞ্চ হচ্ছে চর্বুদাটা, সেই ফাঁকেতে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। চর্বুদা তাতে আমি 4টে নিয়েছি, 4টের বদলে আর একটু আলুর পরিমাণও বাড়ানো যেতে পারে।
মিনিট 5-7 কি ম্যাক্সিমাম 10 মিনিটের মতো ব্লাঞ্চ করে এবারেতে এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। ফুলে ফেপে ঠিক এরকম দেখতে হয়েছে। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে নিয়ে নিয়েছি কিছুটা ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু 4-6টা, আর পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা স্লাইস করে নিচ্ছি। একটু তাড়াহুড়ো থাকলে তোমরা আমার মতোই ব্লাঞ্চ করা চারগুদাগুলোকে ঠান্ডা জলেতে একটু ধুয়ে নিতে পারো, যাতে কাটিংয়ে তাড়াতাড়ি হয়। আমি একটু ধুয়ে ঠান্ডা করে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে পিস করে কেটে নেওয়া টুকরোগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। ফিরে এলাম বন্ধুরা ইনগ্রেডিয়েন্টস রেডি করে। এই হচ্ছে আমার হকিন্সের, এই দেখো হকিন্সের এই প্রেসার কুকারটা। তেল খুব সামান্য নেবে, কেন এটা পুরোপুরি চর্বি দেওয়া, প্রচণ্ড চর্বি এটাতে হয়, আর এটা ঠান্ডা হয়ে গেলে একদমই খাওয়া যায় না। তাই যখনই খাবে গরম করে খেতে। টেস্টিও করছি এবং কি করে নন রিচ করে করা যায় সেটাই দেখাচ্ছি, আর তার জন্যই প্রেসার কুকারটা তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। কুকার গরম হয়ে গেছে, ঢেলে দেবো অল্প সর্ষের তেল, খুব অল্প 1.5 চামচের মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম তেলেতে, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নে দাগ ধরে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। গ্যাসের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পেঁয়াজ, একটা গোটা বড় কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে এই কুচনো আলুগুলো। দেবো, কেননা ওগুলোর সাথে এটাও ভালোভাবে ভাজা হবে। প্লাস এখান থেকে যে, তাহলে বুঝতে পেরেছো, আলু পেঁয়াজ আর সবজিটা একসঙ্গে ভেজে নিচ্ছি। সবজিটাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি কুকারের মধ্যে করি, কেননা এতে তেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, মাঝখানে উল্টে পাল্টে দিয়েছি। ভাজাটা হতে একটু টাইম লাগে। আর চারগুদাগুলোতেও দেখো একটা রং ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা যে এরকম একটা কালার লেগেছে। কড়াই 1 চামচের মতো তেল নিলাম, বাট এটা শক করে খাওয়া আলে কালে। যতটুকু চর্বিটা আলু আছে আন্দাজ মতো একটু আদা নিলাম, বেশ খানিকটা রসুন দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি রাখছি আদার তুলনায়। লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা পাউডার, আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা, এভারেস্টের দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আমরা একটু কম খাই, তোমরা তোমাদের স্বাদ মতো। অল্প খানিকটা চিনি। মশলাটাকে কুকারে ট্রান্সফার করে বাকি গায়ে লেগে থাকা মশলাগুলোকে সামান্যতম জল দিয়ে নেড়ে চেড়ে, জলটা একটু গরম করে নিই, ঠান্ডা থাকলে। সমস্ত মশলা মিশিয়ে এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। আমার এই পাউডার করে রাখা গরম মশলা, কাঁচা গরম মশলাটাকে মিক্সারে পাউডার করে রেখেছি, বেশ খানিকটা দিয়ে দিলাম গরম মশলাগুলো।
রং আনার জন্য দিয়ে দিচ্ছি একটু এভারেস্টের কাশ্মীরি লাল মির্চ। দেখো রংটা, লাল লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লাল দেওয়ার জন্য মাত্র 100 নিচ্ছি। গন্ধ বেরোচ্ছে, অলরেডি কষানো হয়ে গেছে। কুকারের মধ্যে তেল সেপারেট হওয়া আরম্ভ হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি আন্দাজ মতো জল। আমি আর দিয়ে দিচ্ছি, দেখলে তাহলে। আর রুটি দিয়ে তো অবশ্যই খুব ভালো লাগে। রুটি দিয়ে খুব বেশি নয়, 2-4টে সিটি দিতেই কুকার অফ করে দিয়েছিলাম। ঢেলে নিয়েছি, এই দেখো কেমন লাগছে দেখতে। দেখেই বুঝতে পারছো খেতে তো অসাধারণ হয়েছে খেতে। আর এই যে এটা ছেলেকে দিয়েছি, হাজবেন্ড দুটো রুটি আর অল্প রাইস নিয়েছে, সেই দিয়ে আর এই গ্রেভিটা নিয়েছি। তবু 1 পিস ওকে দিয়ে দিলাম, ভালো করে মশলাটা সরিয়ে দিয়ে দিল। এই দেখো, এই দেখো খেয়ে নেবে। ও বাবা 1 সেকেন্ডে আর দেবো না। ভালো মাম্মাম ভালো।